الله أكبر ما شاء الله أكبر كبيرا أولياء بعض وإن يريدوا خيانتك فقد خانوا الله من পুরা স্টেজ স্তব্ধ করে দিয়েছে। সর্বশেষ যেদিন আমাদের অডিশন হয় আমি বাচ্চাটাকে চিনতে পারছিলাম না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন আমিন আমিন। এবার যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি ঢাকার মার্কাজু ফাইজিল কোরআনের ছাত্র হাফেজ নোফায়েল মাহমুদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها النبي حرض المؤمنين على القتال. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى قل لمن في أيديكم من الأسرى
الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم তুমি আয়াতটা সুন্দর করে বলো আমরা বুঝতে পেরেছি তোমার শ্বাস শেষ হয়ে আসছিল আবার সুন্দর করে বলো يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم حسبك صدق الله العظيم
আকবার, আল্লাহু আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ হাইয়াক আল্লাহ, মাশাআল্লাহ। মাবরুক মাবরুক, 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 মাহমুদ, মাবরুক, মাবরুক। আল্লাহ, আল্লাহু আকবার। অবিশ্বাস্য। সুবহানাল্লাহ। এতটুকু বাচ্চা, এতটুকু রিদম নিয়ে, এত বড় শ্বাস নিয়ে কিভাবে এত লম্বা শ্বাস নিয়ে কিভাবে পড়লাম, আমি আল্লাহ অবাক আকবার, হয়েছি। আল্লাহ আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ পাকর আধ্যাত্মিক শক্তি দিয়ে আল্লাহকে প্রবন্ধ নাজির ভাই আরেকটা জিনিস যে আপনি দেখেছেন যে বিনয়, নম্রতা, সব সময় তার কথাবার্তা, আচার আচরণ সবকিছু চালচলন সবকিছুর মধ্যে বিনয়। আল্লাহ আল্লাহু আকবার, আকবার। আল্লাহ আকবার। তোমার নামের সাথে আমার নামের একটু মিল আছে, তাই না? সুবহানাল্লাহ। নাজির মাহমুদ, নোফায়েল মাহমুদ। আমার একটু এরকম সুর দিও তো। কিন্তু আল্লাহ তাআলা তো দুজনকে কোরআনের জন্য কবুল করছেন। আর জান্নাতে যাওয়ার সময় কিন্তু আমাকে নিয়ে যাও, হ্যাঁ? আল্লাহ, কেন যেন আমার মন বলছে ও খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনি দেখবেন ও আন্তর্জাতিক পর্যায়ে ফার্স্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ খুব বেশি দেরি নেই সেটা ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের জন্য তাকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যেদিন আমাদের অডিশন হয়, আমি বাচ্চাটাকে চিনতে পারছিলাম না। হয়তোবা তার ওস্তাদ বা কোনো মুরব্বী হবেন, যখন নিয়ে আসলো, এসে কি মুস্কি একটা মিষ্টি হাসি, যে হাসির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসি দিয়ে মোসাফা করেছে। আমার হৃদয় থেকে সত্যিও অনেক দোয়া বের হয়ে গেছে যে এরাই তো আসলে বর্তমান যুগের যে মানুষ আছে, তারা শিখবে তাদের কাছ থেকে আদর্শ। বিনয় কাকে বলে, আদব কাকে বলে, আখলাক কাকে বলে, আমল কাকে বলে, তারাই তো শিখাবে। আমার পক্ষ থেকে আমি কোরআনের একখানা আয়াতই তাকে উপহার দিচ্ছি। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আমিন, আমিন, আমিন। এই দোয়াটা আমিন। তোমার জন্য উপদেশ হলো সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে চলবে। পুরো দুনিয়া, শুধু তোমার আত্মীয় স্বজন না, পুরো দুনিয়াও যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তারপরেও তুমি সত্যের পথে থাকবে। দেখবে আল্লাহ পাক তোমাকে কিভাবে সাহায্য করছেন। আল্লাহ পাক কবুল করুন। যে পড়া দিয়েছে আল্লাহু আকবার। পুরা স্তব্ধ করে দিয়েছে। আল্লাহ। লাখো জনতা শুনছে তার তেলাওয়াত, সবাইকে স্তব্ধ করে দিয়েছে। সমগ্র বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এবং যারা ইফতারের এই মুহূর্তে তেলাওয়াত শুনছে, সবাই ইফতারের স্বাদকে ভুলে তার তেলাওয়াতে শুনছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনে ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। আবু জাহালরা রাতের ঘুমকে হারাম করে কোরআন তেলাওয়াত শুনেছে। জি, আমি মনে করি তার তেলাওয়াতের মধ্যে এর চেয়ে আরো বেশি মজা লাগেছে। আল্লাহ তাআলা যেন তাকে খুব শীঘ্রই বিশ্বজয় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মুফতি মহিবুল আহিল বাকী এটা নাদবী। কাউকে অ্যাটাক করার জন্য না, বিভিন্ন ধর্মের অনুসারী যারা আছে তাদের ধর্মের মধ্যে এরকম একটি গ্রন্থ না থাকার কারণে তাদের মধ্যে যে হাই হতাশ, এই হাই হতাশের কারণেই বেশিরভাগ তারা কোরআনের বিরোধিতা করে থাকে। আমার কাছে নাই কেন? জি, এইরকম একটি কোরআন, আল্লাহ। যে কোরআনের মধ্যে অলৌকিকত্ব এবং কোরআনের বিভিন্ন সাইডে অলৌকিকত্ব আছে, তার ইতিহাস বর্ণনার মধ্যে, তার বিজ্ঞান বর্ণনার মধ্যে, তার সাহিত্যিকতার মধ্যে, এবং আরেকটা অলৌকিকত্ব হলো তার সুর এবং এই রীতির মধ্যে একটা অলৌকিকত্ব আছে, যেই অলৌকিকত্ব আজকে নুফাইল মাহমুদের জুবান দিয়ে আল্লাহ বের করেছে। কারি আব্দুল মালিক। সে যে মাকামাত তেলাওয়াত করেছে সেটি মাকামুজ জিহারকা, সে এটার সাথে মিক্স করেছে মাকামুল কুর্দ। আজকে তার তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে যে যারা কুর্দি, যাদের সুরে সে তেলাওয়াত করেছে, আমার মনে হয় যে কুর্দিদেরকেও সে ফেল করে দিয়েছে। আল্লাহু আকবার। সাধারণত জেহারকা বলা হয় হচ্ছে যখন আমরা আপসেট থাকি, এই সময়টা জেহারকা যদি মানুষ তেলাওয়াত শুনে তখন তাদের মন ভালো হয়। মানুষ তো যখন কষ্ট পায় তখন নানান ধরনের কষ্ট থেকে রিলিফ পাওয়ার জন্য নানান ধরনের চেষ্টা করে। জি, আমি সকলকে অনুরোধ করব যে এই তেলাওয়াতগুলো আপনারা শুনবেন যখন আপসেট থাকবেন, অবশ্যই আপনার মন ভালো হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর্কিটেক্ট আমিরুল ইসলাম, আপনার অনুভূতি? এত সুন্দর তেলাওয়াত, মনের অজান্তেই চোখের পানি চলে আসছিল। জি। মনে হচ্ছে আর অনেকক্ষণ শুনি। জি। 1 ঘন্টা 2 ঘন্টা শুনলে হয়তো ক্লান্ত হব না, কিন্তু প্রোগ্রামের সিস্টেমের কারণে হয়তো আমরা 5-10 মিনিট কোরআন তেলাওয়াত শুনে থেমে যেতে হয়। আল্লাহ তাআলা তাকে দিয়ে সারা পৃথিবীতে কোরআন আলো ছড়িয়ে দিক। আল্লাহ কবুল করুন। ভাইয়া, তোমার জন্য নাসিহাত আমাদের মোহতারাম নাজির ভাই করে গেছেন। আমিও তোমাকে এই কোরআনটা দিয়ে বললাম, এই কোরআনের সাথে লেগে থাকতে হবে। কোরআন এখন হিফজ করেছো, সুন্দর করে তেলাওয়াত শিখেছো,
এরপরে কোরআনকে বুঝতে হবে, কোরআনের দাওয়াত যেন মানুষকে দিতে পারো। কোরআনে অনেক বড় আলেম হতে হবে, একজন ইবনে মাসউদ, একজন ইবনে আব্বাস আমাদের অনেক জরুরি, তাই না? এত বড় আলেম হওয়ার মতো যোগ্যতা আল্লাহ তোমাকে দিয়েছেন, সেটাকে অবশ্যই কাজে লাগাবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।